দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশের প্রতিনিধির সঙ্গে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক থেকে কথা বলছেন এবং তারা বলছেন যে এই মিছিলটি সামনের দিকে আর অগ্রসর হতে না দেওয়ার অনুরোধ করছেন তারা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এবং তারা চেষ্টা করছেন ভেতরে প্রবেশ করবার যেভাবেই হোক। এবং তাদের দুই পক্ষের এবং দুই পক্ষের নেতাকর্মীদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গণসংহতি আন্দোলনের নেতাকর্মীদের বলা হচ্ছে তারা যেন ভেতরের দিকে না আসে, অন্যদিকে কিন্তু তারাও চেষ্টা করছেন যে ভেতরের দিকে প্রবেশ করার জন্য। এবং তাদের কিন্তু দেখতে পাচ্ছি তাদের দুই পক্ষের পুলিশের বাধার মুখে পড়েছে গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা। এবং তাদের দুই পক্ষের একদিকে পুলিশ আরেকদিকে কি বেশি উত্তেজনাপূর্ণ অবস্থা। মূলত যে কথা বলি, গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ বাংলাদেশ ব্যাংক অভিমুখে তারা করার কথা এবং সেখানে মূলত তারা সেখানে তারা বলছেন যে অর্থ পাচারকারীদের তালিকা প্রকাশ করতে হবে, সেই দাবিতে তারা মূলত বাংলাদেশ ব্যাংক অভিমুখে এবং দুই পক্ষের তারা চেষ্টা করছেন যে কোনো মূল্যে পুলিশের এই বাধা উপেক্ষা করে হলেও পুলিশের ব্যারিকেড ভেঙে বাংলাদেশ ব্যাংকের অভিমুখে প্রবেশ করার চেষ্টা করছে গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা। এবং দেখতে পাচ্ছি দুই পক্ষের নেতাকর্মীরা নেতাকর্মীদের কিন্তু দুই পক্ষের ধস্তাধস্তি চলছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। একদিকে পুলিশ আরেকদিকে গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা দেখতে পাচ্ছি আমরা। হাজার হাজার 4 লক্ষ কোটি টাকার উপরে খেলাপি ঋণ হয়েছে, সেটাও বাংলাদেশ ব্যাংক আপনি জানেন, কিন্তু তার তালিকা প্রকাশ করছেন না। ঋণ খেলাপি কারা, সমাজের সামনে তাদেরকে উন্মুক্ত করে বিচারের ব্যবস্থা করতে হবে, এটাই হচ্ছে রাষ্ট্রের কাজ। আজকের এই বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম কণ্ঠস্বর জননেতা জননেত্রী সাকিব। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি গণসংহতি আন্দোলনের সম্পাদক মন্ডলীর অন্যতম নেতা, নারায়ণগঞ্জ গণসংহতি আন্দোলনের তরিকুল সুজন বক্তব্য রাখছেন। তরিকুল সুজন। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ এবং যারা গণমাধ্যমের কর্মীরা এবং এইখানকার স্থানীয় মানুষজন যারা শুনছেন, সকলকে আমাদের দল গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং সালাম জানাই। বন্ধুগণ, আমরা আজকে এসেছিলাম বাংলাদেশ ব্যাংক ঘেরাও করব, কিন্তু আমরা দেখলাম যারা এই সরকারকে
7ই জানুয়ারির মতো একটি নির্বাচন করতে দিল সেই দলদাস পুলিশ। বাংলাদেশের সবচেয়ে প্রশাসন, যেই প্রশাসনটি সবচেয়ে ঘুষখোর, যাদের নামে বহু বিধন মায়ের প্রতারণা কিংবা জালিয়াতির ঘটনা আছে, সেই পুলিশ প্রশাসন আজকে আমাদের এই কর্মসূচি থেকে দিল। আমরা পুলিশ প্রশাসনের এই কর্মকাণ্ডের নিন্দা জানাই। আমরা বলি যে আপনার আওয়ামী লীগের দলদাস নয়, আপনার জনগণের বাহিনী, জনগণের টাকায়, আপনাদের ট্যাক্সের টাকায় আপনাদের খাওয়া পড়া, সন্তানদের বেতন ভাতা সব চলে। সুতরাং আজকে আপনারা আমাদের সংগ্রামকে বাংলাদেশ ব্যাংকের গেরাউ থেকে দিয়ে যেটা করলেন, কার্যত আপনার মির্জাফরের ভূমিকায় অবতীর্ণ হলেন। পরিষ্কার কথা, বাংলাদেশ ব্যাংকে কেন সাংবাদিকরা প্রবেশ করতে পারবে না, কেন প্রবেশ করতে পারবে না? তার কারণ আমরা জানতে পেরেছি ভারতীয় গণমাধ্যমের সূত্রে। আমরা সেইখান থেকে পরিষ্কার বলে যে বাংলাদেশ ব্যাংকে যে টাকা লুট হচ্ছে, পাচার হচ্ছে, সেই টাকা আপনারা সাংবাদিকদের প্রবেশকে ঠেকিয়ে রেখে সেইটা সমাধান করতে পারবেন না। 2016 সালের 4 জানুয়ারি 4 ফেব্রুয়ারি যখন বাংলাদেশের বিপুল পরিমাণ টাকা, প্রায় 10 লক্ষ ডলার বাংলাদেশে এখান থেকে রিজার্ভ চুরি হয়ে যায়, তখন বাংলাদেশের তৎকালীন গভর্নর আতরণ সেটাকে 39 দিন গণমাধ্যমের প্রকাশের বাইরে রেখেছিল। আমরা বলেছিলাম যে গণমাধ্যমকে, বাংলাদেশ ব্যাংকে অবিলম্বে সেইটার জন্য ব্যবস্থা গ্রহণ করুন। যারা বাংলাদেশের জনগণের টাকা মেরে দেয়, যারা জনগণের সম্পদকে লুটপাট করে, তাদের বিরুদ্ধে তাদের সাথে কোনো সহাবস্থান হতে পারে না। আমরা সরকারকে বলে আপনার ভোট চোর, ভোট ডাকাত, আপনার খারাপ বন্ধন, আপনার ভোট ডাকাত, ব্যাংক ডাকাত এবং বাংলাদেশের জনজীবনকে একটি জাহান্নামে পরিণত করেছেন। আমরা বাংলাদেশের জনগণকে আহ্বান জানাই এই বছরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে এবং এই মাফিয়াদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। সে লড়াই গণসংগঠন করছে এবং করবে, সেই আহ্বান জানিয়ে আমি ওর বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। বন্ধুগণ, এখন সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব সেলিমুজ্জামান। এই সংক্ষিপ্ত সমাবেশের বন্ধুরা, আজকে এই সমাবেশ ঋণ খেলাপি এবং ঋণ খেলাপিদের তালিকা প্রকাশ করার উদ্দেশ্যে এবং বাংলাদেশ ব্যাংকের জবাবদিহিত এবং সাহিত্য শাসনের অধিকার আদায়ের জন্য আমাদের এই আন্দোলন। আজকে আমরা এই আন্দোলনে এসেছি এই দেশের গণমানুষের পক্ষ থেকে। এই দেশের মানুষ জানে এই দেশের ব্যাংকগুলো কিভাবে দেরি হয়ে যাচ্ছে। একটি ব্যাংক আরেকটা ব্যাংকের সাথে মার্চ করতেছে। রাতের অন্ধকারে অনেকগুলো ব্যাংকে লাইসেন্স দেওয়া হয়, অথচ এই ব্যাংকগুলো এখন দেরি হয়ে যাচ্ছে। আমরা জানি ন্যাশনাল ব্যাংকের এমডিকে বাজার পিস্তল দেখিয়ে তাকে স্বাক্ষর করতে বাধ্য করা হয়। আমরা জেনেছি এনএলবি ব্যাংকের এমডি ঋণ খেলাপি বেনামি ঋণ খেলাপির সাথে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। বেশিরভাগ বাংলাদেশ ব্যাংক অভিমুখে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশের মিছিলটি যাচ্ছে। মূলত তারা বলছেন যে বাংলাদেশে ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন এবং জবাবদিহিতার কথা তারা বলছেন, এবং তারা বলছেন যে ব্যাংক লোপাট এবং অর্থ পাচার রুখে যার অর্থাৎ মূলত তারা বলছেন যে তাদের মূল দাবিটি হচ্ছে অর্থ পাচারকারীদের তালিকা প্রকাশের দাবিতে তাদের এই যে বিক্ষোভ সমাবেশ করছে বাংলাদেশ ব্যাংক অভিমুখে। এবং আমরা সকাল থেকে মতিঝিল অভিমুখে আসছে এবং দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ শক্ত অবস্থান কিন্তু নিয়েছে এবং তারা বলছেন যে এই রাস্তা পার হতে তারা কিন্তু দিবেন না। দর্শক, সরাসরি সেখান থেকে আপনাদের যুক্ত করেছে রাজধানীর মতিঝিল একেবারে শাপলা মোড় থেকে, এবং সেখান থেকে দেখানোর চেষ্টা করছি যে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ এবং নানান স্লোগান তারা দিচ্ছেন। এক পাশে পুলিশ এবং আরেক পাশে গণ অধিকার গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা।
আন্দোলন